আপনারা অনেকেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তার সরকারি কার্যালয়ে অনুষ্ঠানগুলো হয়েছে, আপনারা অনেকেই তাতে অংশগ্রহণ করেছেন। পরবর্তী পর্যায়ে যখন তিনি বিরোধী দলীয় নেত্রী, গুলশান কার্যালয় থেকে শুরু করে লেডিস ক্লাব হয়ে অনেক অনুষ্ঠান ওনার উপস্থিতিতে আমরা অংশগ্রহণ করেছি, আনন্দ ভাগাভাগি করেছি। কিন্তু আজকে শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। এই জন্য আমাদের কিছুটা মনোকষ্ট আছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাবো তিনি যেন অতি সহসায় তার এই অসুস্থতাজনিত কারণে যে আমাদের থেকে, জনগণ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছেন, সেই পদ্মাটা ছড়িয়ে দিয়ে আবার আমাদের সাথে মিশবেন, জনগণের নেত্রী হিসাবে আবার প্রতিভাত হবেন। সমবেত বন্ধুগণ, আজকে এই অনুষ্ঠানে মনে হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কোন শক্তি, কোন ষড়যন্ত্রকারী, সে দিল্লিতে হোক আর কলকাতায় হোক বা বাংলাদেশের মাটিতে হোক, কোন ষড়যন্ত্রকারীকে আমরা সহ্য করব না। সঠিক সময়ে নির্বাচন হবে। সংস্কার অবশ্যই আমরা চাই, কিন্তু এমন কোন জটিলতা সৃষ্টি করবেন না। ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন, আমরা সেই ঘোষণা মেনে নিয়েছি, কিন্তু জুলাই সনদের নামে নানা রকম চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে কয়েকটি দল। তাদেরকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করছি, জুলাই সনদ বাংলাদেশে হবে সকলের ঐক্যমতের ভিত্তিতে। আপনি নতুন করে আবার ষড়যন্ত্র করার অবস্থায় নিয়ে যাবেন না দেশকে। যারা সরকারের দায়িত্ব পালন করছেন, আপনাকে বলে দিচ্ছি, গত 16-17 বছর এই দেশের মানুষ, বিশেষ করে বিএনপি যে কষ্ট স্বীকার করেছে, যে নির্যাতনের শিকার হয়েছে, বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, শত শত লাখ লাখ মামলা মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছে, পেশা করতে পারে নাই, এবং অনেকে অসুস্থ হয়ে গেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শতাধিক মামলার আসামি হয়ে বিভিন্ন আদালতে তাকে হাজিরা দিতে হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায় থেকে সবাই। এখানে অনেক মিথ্যা মামলায় তাদেরকে অপদস্থ করা হয়েছে। মাফিয়া সরকার, শেখ হাসিনা, আপনি পালিয়ে গেছেন, আপনার দোসররাও কিন্তু পালিয়ে গেছে, কিন্তু এখনো বাংলার আনাচে কানাচে তারা তৎপর হাতে। আপনি তাদের সাথে টেলিফোনে কথাবার্তা বলেন, উস্কানি দেন, তাদেরকে বলেন সভা করো, মিছিল করো, সভা সমাবেশ করো, নির্বাচন ব্যর্থ করে দেন। হবে না। আপনি বলেছিলেন বাংলাদেশের হিন্দুরা নাকি 2 নৌকায় পা দিয়েছে, অর্থাৎ এক পা বাংলাদেশে, আরেক পা নাকি ভারতে। উনি বুঝলেন কিভাবে? এখন তো আপনার 2 পাই ভারতে চলে গেছে। এইটা এখন মনে নাই। দয়া করে বাংলাদেশকে নিয়ে আর খেলবেন না, অনেক খেলেছেন। জনাব তারেক রহমানের নির্দেশনায়, তার পরিকল্পনায় আমরা যে একটা সফল আন্দোলন করে আপনাকে পতন ঘটিয়েছি, ফ্যাসিস্ট সরকারের চির অবসান ঘটিয়েছি, আগামী দিনে বাংলাদেশে আর আপনার স্থান হবে না। দয়া করে বাংলাদেশে যে একটা নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, জনাব তারেক রহমান 31 দফা, যেটা আমি বলি এটাই হচ্ছে আমাদের জাতীয় সনদ। এটার ভিত্তিতে আগামী বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমরা বিএনপিকে আরো বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে আমাদের যেগুলো অভাব অভিযোগ আছে, আজকে রামু থেকে শুরু করে গঙ্গাচড়া পর্যন্ত কোনো একটি ঘটনার বিচার হয় নাই। জনাব তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি ঘটনার বিচার বাংলাদেশের অনেক অনেক